হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে 29শে জুন, রোজ শনিবার। আপনাদের মাঝে নিয়ে এলাম নতুন আরেকটি সিরিয়াল ভিডিও। আমি এখন বর্তমানে আছি পটুয়াখালী ঘাটে, যেখান থেকে ঢাকা থেকে পটুয়াখালী নৌযানগুলো ছেড়ে যায়। আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাকে ইলিশার এবং চাঁদপুরের শিডিউলটা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। চলুন দেখে এসে আমরা প্রথমে কী কী নৌযানগুলো আছে পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাবে। আজকে প্রথমে দেখতে পাচ্ছি কাজল 7 আছে, তার পাশাপাশি আছে এয়ার খান 1 আছে, তারপর সুন্দরবন 9 আছে, তারপর প্রিন্স রায়হান 1 আছে। এই 4টা নৌযান আপাতত দেখতে পাচ্ছি পটুয়াখালীর জন্য ঘাট প্লেসে আছে। তারপর সুন্দরবনের পিছে আছে আপনার কুয়াকাটা কুয়াকাটা আছে। ঢাকা, বগা, পটুয়াখালী, গলাচিপার উদ্দেশ্যে যেটা আছে সাফিন সাত্তার খান আছে। আমরা দেখতে দেখতে যাই ভিডিওগুলো কোনটা কোনটা আছে। দেখতে পাচ্ছেন 4টি নৌযান ঘাট প্লেসে আছে এবং পিছে একটি নৌযান আছে কুয়াকাটা 1 আছে। সম্ভবত 5টি নৌযান না দিলেও যারা যাবেন 3 থেকে 4টি নৌযান যাবে হয়তো পটুয়াখালীর উদ্দেশ্যে। তার পাশাপাশি আমরা গলাচিপার উদ্দেশ্যে নেওয়াল সাফিন সাত্তার খান, মোট 5 থেকে 6টি নৌযান বগা পটুয়াখালী হয়ে যাবে। আর গলাচিপা 1টি নৌযান যাবে। সামনে বরিশালের উদ্দেশ্যে কী কী নৌযানগুলো আছে চলুন দেখে আসি, কিন্তু সবগুলো নৌযান যাবে না। তারপর আমরা দেখে আসি কী কী নৌযানগুলো আছে ঘাট প্লেসে। প্রথমত দেখতে পাচ্ছি প্রিন্স আওলাদ 10 আছে, ঢাকা থেকে বরিশাল। তারপর আছে আপনার মানামি আছে, অ্যাডভেঞ্চার 9 আছে, সুরভি 9 আছে, সুন্দরবন 16 আছে, শুভরাজ 9 আছে এবং পারাবত যে কোনো একটি নৌযান আছে। সম্পূর্ণ সম্ভবত সবগুলো নৌযান যাবে না, 4টি নৌযান যেতে পারে। এই নৌযানগুলো ঘাট প্লেসে আছে। দেখতেই পাচ্ছেন বরিশালের যে নৌযানগুলো সবগুলো নৌযান ঘাট প্লেসে আছে। তো তারা না গেলেও 3 থেকে 4টি নৌযান যাবে। আমরা আপনাদেরকে সবগুলো নৌযান দেখানোর চেষ্টা করছি। যারা ঢাকা থেকে ইলিশা যাবেন বরিশালের এই নৌযানগুলো আছে ঘাট প্লেসে যাওয়ার জন্য। সম্ভবত আজকে সুরভি 9 যাবে, সুন্দরবন 16 যাবে এবং পারাবত আছে, পারাবত 12 আছে, আর শুভরাজ। সম্ভবত আজকে 4টি নৌযান যাবে। তাও 3 থেকে 4টি নৌযান আজকে ঢাকা থেকে ছেড়ে যাবে বরিশালের উদ্দেশ্যে। এবং গতকালকে যে সকল নৌযানগুলো গিয়েছে আজকে তারা ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে বরিশাল থেকে। দেখতেই পাচ্ছেন। আর পরবর্তীতে আছে আপনার সুন্দরবন 12 আছে, ঢাকা বরিশাল ঝালকাঠির উদ্দেশ্যে ছেড়ে যাবে একটি নৌযানই। সুন্দরবন 12 আর ফারহান 7 এই 2টি নৌযানই চলাচল করে ঢাকার উদ্দেশ্যে, ঢাকা ঝালকাঠির উদ্দেশ্যে। আজকে সুন্দরবন 12 দেখতে পাচ্ছি। তার পাশাপাশি আমরা আজকে হুলার উদ্দেশ্যে মহারাজ 7 যুবরাজ 7কে দেখতে পাচ্ছি। যুবরাজ 7-এর ব্যানারে দেখতে পাচ্ছি মহারাজ 7কে। হুলার ভাট ভান্ডারিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে মহারাজ 7। তার পাশাপাশি আমরা সোলামোলাদের উদ্দেশ্যে দেখতে পাচ্ছি মানিক 5কে দেখতে পাচ্ছি। আজকে ঢাকা থেকে সোলামোলাদের উদ্দেশ্যে মানিক 5 ছেড়ে যাবে এবং সামনে আর কী কী নৌযানগুলো আছে আমরা দেখে আসবো। চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখে। যারা ঢাকা থেকে ইলিশা যাবেন তারা সকাল 7:30 দোয়েল পাখি 10 আছে। আর দোয়েল পাখি এখন বর্তমানে হয়তো চলাচল করে 7টা বাজে বা 6:45। 7:30 দোয়েল পাখি 10 আছে। 8টা বাজে আছে আপনার কানিবাল গ্রুপ পুস্তকালয় ফেরিঘাট থেকে, এবং 8:30 আছে গ্রিন লাইন 3। সকাল 9টা বাজে আছে আপনার কর্ণফুলি 14। এই নৌযানগুলো রেগুলার পেয়ে যাবেন। এবং 9:40 আছে পুবালি বা মিতালি হবে 9:40 আছে। এবার 11:45 আছে ফারহান, এবং 2টা বাজে আবার যে কোনো একটি নৌযান সুরভি বা আলী যে কোনো একটি নৌযান পেয়ে যাবেন। এবং বিকাল 4টা বাজে কর্ণফুলি বা সম্পদ যে কোনো একটি নৌযান পেয়ে যাবেন। এই ছিল এই শিডিউলগুলো। আর এদিকে দেখতে পাচ্ছি অভিযান 5 আছে সোলামোলাদের উদ্দেশ্যে, এবং রাজংশ 10 আছে ঢাকা ইজলা ভাষান্তরের উদ্দেশ্যে। তার পাশাপাশি আজকে ঘোষার থেকে অথই 1 যাবে বরগুনার উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন পুবালি 1-এর ব্যানারে আজকে যাবে অথই 1। এটা প্রথমত যখন নতুন সার্ভিস তখন লালমন ছিল, লালমন থেকে কিছুদিন তারপর আবার আপনার বরগুনা রুটে সার্ভিস আছে। এখন আবার আজকে পুবালি 1-এর ব্যানার বরগুনা সার্ভিস দিকে দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। তার পাশাপাশি তারশিপ 1 এবং তারশিপ 2 সম্ভবত আজকে মনপুরা বেতর উদ্দেশ্যে ছেড়ে যাবে কিনা হয়তো।
বা মনপুর হাতের উদ্দেশ্যে ছেড়ে যাবে সম্ভবত। যেহেতু এখনও ব্যানার লাগানো হয়নি, আজকে সম্ভবত তারাই যাবে। তারশিপ 1 এবং তারশিপ 2 মনপুর হাতের উদ্দেশ্যে সম্ভবত ছেড়ে যাবে ঘাট প্লেস তাদের এই অনুযায়ী বলা যাচ্ছে। এবং তারশিপ 4 এবং ত্রিপুর 13 আজকে সম্ভবত দেখতেই পাচ্ছেন ত্রিপুর 13 এবং তারশিপ 4 আছে আপনার মনপুর হাতের ঘাটে, এবং তারশিপ 1 এবং তারশিপ 2 আছে আপনার বেতুয়া ঘাটে। তারা এই 4টি নৌযান 2 রুটে যাবে। এটা সম্ভবত রোটেশন শেষ হয়ে গেছে যাত্রী কম থাকার কারণে, এইভাবেই চলাচল করবে। যারা যাবেন তারা রাত্রে এই নৌযানগুলো পেয়ে যাবেন। তারপর আজকে ধুলিয়া যাবে, ধুলিয়া 1 যাবে নুরানপুর কালার উদ্দেশ্যে ঢাকা থেকে। ধুলিয়া 1 যাবে নুরানপুর কালার উদ্দেশ্যে, এবং পারাবত 15 আছে আজকে চরমন্তাজের উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে যাবে। তার পাশাপাশি মানিক 11 আছে ঢাকা থেকে লালমোহনের উদ্দেশ্যে ছেড়ে যাবে। আজকে চরমন্তাজ থেকে ছেড়ে আসবে আপনার চরমন্তাজ থেকে ছেড়ে আসবে সম্ভবত পুবালি 9, আর মানিক 11 যাবে লালমোহন থেকে ছেড়ে যাবে প্রিন্স শাকিন। তার পাশাপাশি আজকে জামাল 9কে দেখছি ঢাকা থেকে বোরানদীর উদ্দেশ্যে ছেড়ে যাবে, আর সাথে মানিক 1ও আছে, এবং বোরানদী থেকে ছেড়ে আসবে গাজী সালাউদ্দিন, দেখতেই পাচ্ছেন। আর এদিকে আপনার পাতারার উদ্দেশ্যে যাবে শরীয়তপুর 3, এবং পাতারার থেকে সম্ভবত ছেড়ে যাবে গাজী এক্সপ্রেস। গতকালকে সম্ভবত জামাল 1-এর ব্যানারে ছিল, বা জামাল 1 বা গাজী 1 যে কোনো একটি নৌযান পাবেন। তারপর ভোলাখি 1-এর উদ্দেশ্যে আজকে 2টি নৌযানকে দেখতে পাচ্ছি, তরঙ্গ 7 এবং কর্ণফুলী 10 আছে। এবং ভোলাখি 11 থেকে আজকে 2টি নৌযান ছেড়ে আসবে, কর্ণফুলী 9 এবং ভোলাখি 11 2টি করে নৌযান চলাচল করে। তার পাশাপাশি আমরা আজকে ঘোষাহাটের উদ্দেশ্যে দেখতে পাচ্ছি জাকির সম্রাট 4 আছে। আজকে সম্ভবত একটি নৌযানই ছেড়ে যাবে জাকির সম্রাট 4, এবং ঘোষাহাট থেকে সম্ভবত আজকে একটি নৌযান ছেড়ে যাবে জাহিদ 8 ছেড়ে আসবে। যেহেতু যাত্রী এখন অনেকটাই কম, তাই একটি করে নৌযান সম্ভবত চলাচল করছে। তার পাশাপাশি পারাবন্দর খেপুর উদ্দেশ্যে আজকে জাহিদ 3 ছেড়ে যাবে, এবং পারাবন্দর খেপুর থেকে জামাল 8 ছেড়ে আসবে। তার পাশাপাশি দুপুর 2টা বাজে দেখতে পাচ্ছি শরীরে 8কে দেখতে পাচ্ছি, ঢাকা থেকে ইলিশের উদ্দেশ্যে ছেড়ে যাবে। তারপর আছে ভাড়া 11টা 45 মিনিটের, যার শিডিউলটা আপনাদেরকে আগে বলে দেওয়া হয়েছে। এবং যারা ঢাকা থেকে চাঁদপুর যাবেন তারা সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত প্রতি ঘন্টা নৌযানগুলো পেয়ে যাবেন। প্রতি ঘন্টা নৌযান, চাঁদপুরের নৌযানগুলো প্রতি ঘন্টায় চলে। আর যারা ইলিশা থেকে ঢাকা আসবেন তারা বর্তমানে যেহেতু একটু যাত্রী চাপ বেশি, তাই সকাল 8টা 30 মিনিটের সম্ভবত কর্ণফুলী আছে। তারপর আপনার 9টা বাজে, 9টা 8টা 45 মিনিটে আছে সম্পদ বা কর্ণফুলী 3 যে কোনো একটি নৌযান পাবেন। তারপর দুপুর 2টা বাজে আছে, 2টা 30 মিনিটে আছে, 3টা বাজে আছে, এবং মনপুর হাতের নৌযানগুলো ঘাট প্লেস দিয়ে থাকে। আর প্রতি ঘন্টা এই নৌযানগুলো পেয়ে যাবেন যারা আসবেন এবং যাবেন। এই ছিল আজকে আমাদের সতর্কতার সরাসরি লাইভ আপডেট। আমরা আপনাদেরকে আগামীকালের জন্য আবার আগামীকালে আরেকটি নতুন শিডিউল দেওয়ার চেষ্টা করব। আজকের মধ্যে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।